Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Drippers. I'm Mo, Sunny Boy missing, but he would be joining me very soon. আমি আজকে বলেছিলাম যে একটা পয়লা বৈশাখের মেনু কভার করব আর নতুন vlogটা শুরু করব। আজকে বাই দ্য ওয়ে ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 10th of April। আজকে পয়লা বৈশাখের আরেকটা জায়গায় গিয়ে কভার করার ছিল, কিন্তু এখন আমাদের স্টেটের যা অবস্থা, আমাদের শহরের যা অবস্থা, সবাই তোমরা জানো রিসেন্টলি কি বিশাল incident হয়েছে। 26,000 plus teachers were asked to just leave, মানে ভাবাই যায় না। প্লাস ওটা নিয়ে ফলোইং যা যা ইনসিডেন্ট হচ্ছে প্রচন্ড ভাবে মানে সেটাকে মেনে নেওয়া যায় না। সো এই প্রোটেস্ট গুলো দরকার, আর জিওর টাইমও দরকার ছিল, এবারও দরকার। আলটিমেট সলিউশন কি হবে জানি না, বাট অ্যাটলিস্ট আমি হ্যাপি যে সবাই নিজের ভয়েস রেজ করছে। যাই হোক, অন দ্যাট নোটই যেহেতু আজকে পুরো শহর চকা ব্লক, সেই জন্য আমরাও বললাম, প্লাস যারা অর্গানাইজ করছিলেন তারাও রিয়েলাইজড অ্যান্ড দে পুশ দ্য ইভেন্ট টু আ লেটার ডেট। তো ভালোই হয়েছে। ইনফ্যাক্ট আজকে আমরা বাড়ি থেকে কাজ করছি। আজকে যা রাস্তার অবস্থা, আমি যাওয়ার কোনো প্রশ্নই নেই। সো আই ওয়ার্কিং ফ্রম হোম। সানি অফিস গেছে, যদিও চলে আসবে আশা করি তাড়াতাড়ি। বাট এটাই ছিল। তো পয়লা বৈশাখ মেনু না হোক, পয়লা বৈশাখ হ্যাম্পার দিয়ে স্টার্ট করি। আমাদের অ্যাকচুয়ালি ব্লগিং করতে এত বছর হয়ে গেছে, এখনো যখন একটা ফোন আসে না যে ম্যাম আপনার জন্য একটা হ্যাম্পার আছে, আমরা এই ব্র্যান্ড থেকে করছি, যেমন এখন যেটা দেখাবো, তো খুব এক্সাইটেড লাগে। বিকজ আমার মানে জিনিসটা পাওয়ার থেকেও বেশি এক্সাইটমেন্ট লাগে হাউ ব্র্যান্ডস রিইনভেন্ট দেমসেলস। কি সুন্দর করে ভাবে যে কি স্পেশাল করা যায়। নববর্ষ মানে কি মিষ্টি, ক্যালেন্ডার, টুকটাক ধান টান যা হোক আর কি, মানে নতুন খাতা খোলার জন্য যা হয় আর কি, সেটা দিয়ে ভাবে। বা পুজোর টাইম যদি কিছু ডিফারেন্ট কেউ ভাবে, আমার খুব ভালো লাগে। সো আজকের যে হ্যাম্পারটা এসছে ফাটাফাটি, মানে দ্য ডিজাইন ইজ সো বিউটিফুল, তোমাদেরকে দেখাচ্ছি। পিয়ারলেস থেকে এসেছে। পিয়ারলেস মানে হচ্ছে আমাদের আহেলি পিয়ারলেস হোটেলস, তারা পাঠিয়েছে নববর্ষ স্পেশাল হ্যাম্পারটা। ওইটা দিয়ে ব্লগটা শুরু করছি। বাট অ্যাজ প্রমিসড নববর্ষের মেনুটাও দেখাবো, এই ব্লগেই দেখাবো। আর আগামীকাল রয়েছে একটা খুব স্পেশাল ইভেন্ট, এক্সট্রিমলি প্রাউড মোমেন্ট ফর মি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, বিকজ আমাকে একটা প্যানেল ডিসকাশনে ডেকেছে অলংকার ওইটা নিয়ে। তো এক্সাইটেড, কালকে তোমাদেরকে দেখাবো। বাট আপাতত চলো হ্যাম্পারটা দেখাই। বক্সটা খুললাম, তার ভেতর থেকে দেখো এই লেটারটা বেরোলো। তার সঙ্গে রয়েছে হচ্ছে গয়নার বড়ি, কি সুন্দর, সব হাতে বানানো মোর গয়নার বড়ি, পোস্ত দেওয়া। এটা হচ্ছে ছোট বড়ি, তার সঙ্গে রয়েছে এরকম চিনেমাটির কাপ। এটা একটা বিউটিফুল সন্দেশ কেক, যেটার উপরে শুভ নববর্ষ লেখা। তার সঙ্গে দেখো 3 রকমের মশলা দিয়েছে, 5 ফোড়ন পাউডার আর কি, আলুর দম ভাজা মশলা আর শুক্তোর মশলা, 3টে দিয়েছে। এটা হচ্ছে হ্যাম্পারটা। আর তার সঙ্গে একটা কিউটসা ছোটুসা রেসিপি বুক দিয়েছে। সো এই হচ্ছে সুন্দর হ্যাম্পারটা ফ্রম পিয়ারলেস। আর আজকে কলকাতায় ছোট্ট করে বৃষ্টি হয়ে গেল, এখন রোদও উঠে গেছে। আই হোপ দিস সান ব্রিংস ইন আ নিউ হোপ ফর অল দোজ ফাইটিং ফর জাস্টিস। যাই হোক, এই ব্লগটাই আশা করি কন্টিনিউ করব আজকে। মানে ধরো ডিনার ফিনার দেখালাম বা কিছু, কারণ কি এখন আই জাস্ট গো ব্যাক টু ওয়ার্ক, আর কিছু প্ল্যানস নেই আজকে। আর আদারওয়াইজ যদি আজকে না কন্টিনিউ করি, আগামীকাল কন্টিনিউ হবে। আগামীকাল আমার যেমন বলছিলাম খুব এক্সাইটেড আমি আমার প্যানেল ডিসকাশনটাকে নিয়ে। যদি পারি ভ্লগ করবো, বিকজ ঝলকটা আমি দেখাবোই, বাট আমার কথা বলার টাইমটা কে ভ্লগ করা দেবে আমি জানি না। আমি ট্রাইং টু কনভিন্স ড্যাডি টু কাম উইথ মি, কারণ কি সানির কালকে হবে না। আর ভিডিওগ্রাফার যে থাকবে সে তো ধরো অন্য কাজ করবে, আমার তো আমার ভ্লগটা করার লোক দরকার। সো দেখি কাকে জোগাড় করতে পারি, বাট ঝলক তো ডেফিনেটলি দেখাবো। তো এটাই আজকে কন্টিনিউ হবে বা কালকে কন্টিনিউ হবে, যাই হবে দেখতে থাকবো। হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই লুক। আর আমার সরোভস্কি দুল পরেছি, আর বাস আর কিছুই না, ঘড়ি রেডি। এটা তুমি সবসময় পরি। তো মাই মাতাজি ইজ কলিং, আই হ্যাভ টু কাট দ্য কল। ওকে, তো আজকে যেমন বলেছিলাম তোমাদেরকে নিয়ে যাবো একটা স্পেশাল ইভেন্টে, কিন্তু 7 সকালে উঠে ইভেন্টটা এত স্পেশাল হয়ে যাবে আমিও জানতাম না, সাইন তো জানতোই না। মানে আই woke up to messages, লিটারালি ছবি পাঠিয়েছে সবাই যে কংগ্রাচুলেশনস, ইউ আর অন দি পেপার। আমি বলছি পেপার, তারপরে আমি একটা ছবি, দ্যাট অলসো অন টেলিগ্রাফ, T2। সো আমি একটা ছবি খুলে দেখছি, বাহ। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আমি এত এক্সাইটেড হয়ে গেছি। তারপরে এই কাজটা আমার ছিল, গিয়ে পেপারটা সংগ্রহ করে আনা। এটা এত এক্সাইটেড হয়ে গেছি, আমি সানিকে বলছি যে তুমি আগে আমার জন্য পেপার নিয়ে আসবে। তো সানি নিয়ে, তো দাঁড়া আমি ওটাই দেখা ছিলাম, যেটা হচ্ছে T2 আর ডেট
পেপারটা ফোকাস ফ্রাইডে করছে না ফোনটা, এনিওয়ে সরি ফর দ্যাট। এটা হচ্ছে আজকের পেপার, মানে ফ্রাইডে, আজকে কত তারিখ? 11th of April। 11th এপ্রিলের পেপারটা, তোমরা টিটুটা পারলে দেখো। তো এই হচ্ছে পেপারটা, আর এই দেখো এখানে ডেটও দেওয়া 11th এপ্রিল। সানিটা মানে সত্যি চোখে দেখে না, এই দেখো এখানে বড় করে দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে 11th এপ্রিল। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছি আমার ছবি এসেছে। অ্যাকচুয়ালি আজকের ইভেন্টটা নিয়ে একটুখানি ব্রিফও দিয়ে দিই। আজকে আমাকে একটা ব্র্যান্ড ইনভাইট করেছে, একজন রাদার ইনভাইট করেছে, যে বললো যে AURAM, আই থিঙ্ক ইটস প্রনাউন্সড অরম, অরম জুয়েলারি বলে একটা স্টোর রয়েছে তোমার পার্ক স্ট্রিটের কাছে, UN ব্রহ্মচারী স্ট্রিট রোডে। আছে যখন যাবো তোমাদেরকে নিয়ে যাবো। ইটস আ গোল্ড জুয়েলারি দোকান, কিন্তু ওদের USP হচ্ছে যে তুমি জাস্ট গিয়ে দেখে কিনতে পারো না। তো ইউ ক্যান গো, ইউ ক্যান সিট, অর্ডার, মানে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে তোমাকে গয়না ইউ ক্যান কাস্টমাইজ, ইউ ক্যান চুজ, ইউ ক্যান প্লেস ইউর অর্ডার। মানে একদম কি বলবো, A1 সার্ভিস যাকে বলে। নট লাইক এনি তানিষ্কর, পিসি চন্দ্র তুমি গেলে দাদা ওটা ভালো লাগলো দিয়ে দিন, অ্যাপারেন্টলি ওরম হয় না। আমি আজ ফার্স্ট টাইমই যাবো, তো তোমাদেরকে নিয়ে যাব। বাট অরমে হচ্ছে আজকে একটা প্যানেল ডিসকাশন, যেখানে আই ওয়াজ ইনভাইটেড অ্যাজ আ প্যানেলিস্ট। এবার দেখো এরকম প্রচুর প্যানেল ডিসকাশন আমাদের আসে, যদি আমার ওয়ার্ক স্কেডের সঙ্গে ম্যাচ করে তো আমি হ্যাঁ বলি, নয়তো আমি মোস্টলি নাই বলি। তো আমি, আর ইনি আমাকে প্রায় 1 মাস আগে আজকে ডেটটা বুক করেছিলেন। আমি বলছিলাম ঠিক আছে, ট্রাই, কাম ফর ইউ, আই ট্রাই। তো I confirmed, and then look who are my other panelists. এই দেখো, তো এইটা হচ্ছে অরম জুয়েলারি, আর এখানে দেখো মাই গুড নেম বাই দ্য ওয়ে অনুশ্রিয়া, তো সেই জন্য অনুশ্রিয়া। তার সাথে আর বাকি প্যানেলিস্ট গুলো দেখে নাও কারা কারা। এখানে রয়েছে স্বস্তিকা মুখার্জি, তোমরা স্বস্তিকাকে তো চেনোই, অ্যাক্ট্রেস। প্লাস এখানে আরো মৌসুমী সেনগুপ্ত, অলোকনন্দা রয়। অলোকানন্দ রয় হচ্ছে স্কুল টিচার প্লাস ডান্সিওর প্লাস তোমার সোশ্যাল ওয়ার্কার। ইনফ্যাক্ট আগের দিনে সিদ্ধা ইভেন্টেও ছিলেন, তোমাদের সঙ্গে বোধহয় কথা হয়নি বাট দেখা করেছিলাম। মৌসুমী হচ্ছে দ্য ওয়াইফ অফ এন IAS, আর শি ইজ দি ওনার অফ দিস অরম জুয়েলারি ব্র্যান্ড। আর তার সঙ্গে আমি, মানে আই এম সো হ্যাপি, অ্যান্ড মাই ডেজিগনেশন ইজ দেখো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এন্ড IT প্রফেশনাল। আর এখানে শিল্পাদিও আছে তার সাথে। ও সরি, আই ফরগট, ইয়েস, শি ইজ দি ওনার অফ ট্রাইব। আর তো এটাই, তো আমি ভাবলাম শাড়ি উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে যাই। আমাদের টপিকও দিয়ে দিয়েছে, বাট আমি কিছু মানে প্র্যাকটিস করিনি বা কি, আমি ভীষণ ইমপ্রম্পটু কথাই বলি, বাজে কথাই বলবো। বাট সানি গেলে আর একটু ভালো লাগতো, বিকজ ব্লগটা তাহলে শুট করতে হেল্প করতো, প্লাস আমার একটু মনে জোর আসতো। আমার এইসব একটু নার্ভাসই লাগে। এসে গেছি ডিসকাশন, পৌঁছে গেছি। এটা হচ্ছে প্যানেল ডিসকাশন স্টার্ট হবে, বাকিরা আসছে। This is the story, Aurum Jewelry. Turquoise and a very dull gold. This combination for a bridal wear, I think is very very unique. And আমাদের সবাই যখন কথা বলছিলাম, তোমাদের প্যানেল ডিসকাশন ডান, আর এখন চলছে পেট পুজো। এই চলছে পেট পুজো, দীক্ষা ছিল আজকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড হেল্পিং। আর আছে ফিশ ফিঙ্গার গুলো পেটে চলে গেছে। এটা কি রে? I don't know. Some brownie and sandwiches. Sandwiches good, right? আর এই যে এখানে হচ্ছিল আমাদের প্যানেল ডিসকাশন, আর এখন স্বস্তিকা গিভিং বাইট। আর এই হচ্ছে গয়নার কিছু পিসেস। তোমরা এসে 1-on-1 কনসালটেশন করে ইউ ক্যান পার্সোনালাইজ ইউর জুয়েলারি। দে হ্যাভ এভরিথিং, ব্রাইডাল ওয়্যার থেকে শুরু করে সবকিছুই করে। তো খুব সুন্দর ছিল প্যানেল ডিসকাশন। একটুখানি আমি ঝলক শুট করতে পেরেছিলাম পরের দিকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওখানে টুকটাক অনেক খাবার ছিল, কিন্তু এত লেট হয়ে গেছিল আমাকে আমাদের ড্রাইভারকে ছাড়তে হতো, তারপরে ভিডিওগ্রাফারকে ছাড়তে হতো, তারপর বাড়ি আসতে হতো। সেই জন্য খুব একটা খাবার চান্স পাইনি। স্যান্ডউইচ, ফিশ ফিঙ্গার এসব ছিল। তো আমি আমার ফুচকা আমার দাদাকে ফোন করে দিয়েছি, একটা চুরমুর রেডি রাখছে। তো এই যে বেরিয়ে পড়েছি, আর ড্রাইভার জি চেঞ্জ হয়ে গেছে। এ দেখো একটা সুন্দর গিফট দিয়েছে অরম থেকে। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আপাতত চলো আমরা চুরমুরটাকে পিক আপ করি, তারপর কথা হচ্ছে। বাড়ি এসে গেছি, চান ফান করে ফ্রেশন আপ হয়ে গেছি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব গিফটে কি দিল। এই হচ্ছে দেখো ব্র্যান্ডের নামটা অরাম। AU স্ট্যান্ডস ফর, মানে যেটা আমরা গোল্ডের ক্যারেট বা যেটা বলি, অরাম মানে হচ্ছে গোল্ড। এই যে, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে এইটা।
বক্সের মধ্যে আছে দুখানা বিউটিফুল ব্রেসলেট, কি সুন্দর কাজ করা দেখো। যিনি ওনার, শি ইজ অনলি দ্য ডিজাইনার। সো ভীষণ সুন্দর, এই যে দুখানা দেখো, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগলো। ইভেন্টটা ভীষণ ভালো লাগলো, ভেরি ডিফারেন্টলি থট। আর স্টোরটায় তো এত সাটল, এত বিউটিফুল ব্রাইডাল জুয়েলারিও আছে, কিন্তু এত সুন্দর ডিজাইন, চোকার বলো, লম্বা হার বলো, সীতা হার বলো, মানে ফাটাফাটি লাগলো সিরিয়াসলি। যাই হোক, অন দ্যাট নোট এই ব্লগটাই কালকে কন্টিনিউ করবো। আগামীকাল হচ্ছে আমাদের ট্রিপে যাওয়ার সেকেন্ড লাস্ট ডে, স্যাটারডে কালকে। আজকে ছিল হচ্ছে I think 10th, tomorrow is, না, today was 11th, tomorrow is 12th. আর দুদিন পরে আমাদের নতুন বছর শুরু, বাঙালিদের পয়লা বৈশাখ। আর এটাই, আর আমাদের ট্রিপেরও স্টার্ট হবে। আর আগামীকাল রয়েছে লাস্ট নববর্ষ মেনু কভারেজ বিফোর অ্যাকচুয়াল নববর্ষ, তার সঙ্গে রয়েছে আরো একটা ডিনার। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে আজকে স্যাটারডে। আবারও রেডি হয়ে গেছি, সুন্দর একটা নতুন শাড়ি পরেছি। এটা লুনাদির ব্র্যান্ড বনানীর থেকে নিয়েছিলাম। ব্লাউজটা আগে পরে নিয়েছিলাম, বাট শাড়িটা আজকে ফার্স্ট টাইম পরলাম। ইনফ্যাক্ট গতকালের শাড়িটাও নতুন ছিল, 2 বছর আগে আমি বার্থডেতে পেয়েছিলাম। তো সবাই খুব কমপ্লিমেন্ট করেছিল কালকে শাড়ির রংটা, লুকটা নিয়ে। কি হলো, হাসছে কেন সানি? না না, আরে এমনি হাসছি, রোজ শাড়ি পরছিস এখন, সেই আরে জন্য। এই আজকেটা তো কম্পালশন বলেই দিয়েছে হিমুদি। আজকে বাইরে আমরা যাচ্ছি হিমুর হেসেলে, যাচ্ছি হিমুর হেসেলে নববর্ষের স্পেশাল মেনু কভার করতে। তো হিমুদি বলে দিয়েছে আজকে শাড়ি পরে না এলে তোদের ঢুকতে দেবো না আমি। তো থ্যাঙ্কফুলি উইকেন্ডে পড়েছে, তো সেই জন্য শাড়ি পরতে পেরেছি, যদিও রানিং সুপার লেট। ভিডিওগ্রাফার অলরেডি পৌঁছে গেছে, আর এখন 1:30 বাজে, আমরা বাড়ির থেকে বেরোতেও পারিনি। কি যে হবে আমি জানি না, বাট দৌড়চ্ছি। চলো, শনিবারের বাজার, হেকটিক বাজার। এসে দেখতে পাচ্ছ ওই যে ওই দুটোকে ভরতে হবে, আর একটা দিন বাকি মাঝখানে আমাদের, তারপরে আমরা তো এটাই। সো সুপার এক্সাইটেড। এই ব্লগটা আজকেই এন্ড করে দেবো, বাট তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো হিমুর হেসেল স্পেশাল নববর্ষ মেনু। সো দেখতে থাকো। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ফেভারিট জায়গায়, হিমুর হেসেল। গাড়ি ওখানে পার্কিং করে দিয়েছি। এই জায়গাটা দূর হলে কিন্তু আমাদের কষ্ট হয় না, খাবার এত ভালো লাগে আমাদের। একদমই সেটাই। মৌ এখন এই ভিডিও শুট আর এইসব নিয়ে করছে, বাট হ্যাঁ চলো আমরা যাচ্ছি ভেতরে। আমি একেবারে এটা শুট করেই যাই। শুট করে যাবে? আচ্ছা, আর আজকের আমাদের মেনুটার কি গো, স্পেসিফিক কিছু বললে না তো? হ্যাঁ, আজকে হচ্ছে নববর্ষ স্পেশাল মেনু, আর এখানে নববর্ষ স্পেশাল মেনুতে কিন্তু পান্তা ভাত পাওয়া যাচ্ছে। ওয়াও! পান্তা ভাতের সঙ্গে নানান রকমের ভর্তা। আমি আচ্ছা, তাকাতে পারছি না, সানগ্লাসটা অনেকটা ভুলে গেছি। বাবারে, তুমি তো ফরেনার হয়ে গেছো একদম পুরো, এরকম হচ্ছে। আচ্ছা, ও বাবা বাবা। তো এই যে মৌ যেরকম বলছিল, দেখো রিভ্যাম্পড লুক। আগে এখানটাতে সিটিং এরকম ছিল না, এই জায়গাটা একটু অন্যরকম দেখতে ছিল। তো এখন এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সুন্দরভাবে সাজানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মকটেল বারটা এইখানে চলে এসছে এখন। আগে ওটা এইরকম জায়গাটাই ছিল, আর এখন দেখো পুরো চেঞ্জ হয়েছে সবকিছু, সুন্দর লাগছে দেখতে। চলো আস্তে আস্তে ওপরটাতে যাই। বা এইগুলো সব নতুন অ্যাডিশন, বা বাবা, নাইস নাইস নাইস। সব নতুন কালারিং, পেন্টিং, কালার স্কিমটা তো বরাবরই এখানকার খুব ভালো। ও এখানে হিমুদের ছবি দিয়েছে, বাহ সুন্দর লাগছে এই ছবিগুলো, ভেরি নাইস। হিমুদির সাথে অবভিয়াসলি দেখা তো করাবোই তোমাদের। আর এখন যাচ্ছি, চলো ভেতরে। এই সিঁড়ি দিয়ে উঠছি, আর এখানে এই আর্টওয়ার্ক গুলো জাস্ট তোমাদের ভাবলাম দেখিয়েই দিই, সুন্দর লাগছে দেখতে। এখানে এরকম এখানে এসছে এখন অ্যাওয়ার্ডস গুলো এখানে রাখা হয়েছে, হিমুদির অ্যাওয়ার্ডস এগুলো, নাইস। চলো ভেতরে যাই। এখানে চলছে ভিডিও রেকর্ডিং। মেনুটা তোমাদের দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্ষবরণ থালিতে এই বছর হিমুর হিসেবে কি কি খাচ্ছে। বসে দেখাই, কারণ এতগুলো আইটেম তো অনেক কিছু আছে, অনেক কিছু। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু শেয়ারেবল না, 1 পার্সন 1 থালি। প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে, আর 12 থেকে 15 এপ্রিল অব্দি পেয়ে যাবে। প্রথমেই হচ্ছে দেখো কাঁচা আমের শরবত, খুব রিফ্রেশিং হয় এটা খেতে। তার সঙ্গে বাসন্তী পোলাও, সাদা ভাত, আর থানকুনি পাতার বড়া। তারপরে হচ্ছে লাউ পাতা বাটা, ঝাল ঝাল চিকেন, ভাপা চিংড়ি, ঝুড়ো আলু ভাজা, সোনামুগের ডাল, রাঁধুনি শুক্তো। এটা হচ্ছে চিংড়ি আমের মেলবন্ধন।
এটা হচ্ছে টমেটো চাটনি, পাঁপড় আর মাছের অপশন থাকবে। এটা হচ্ছে ভাপা ইলিশ, আর তার সঙ্গে হচ্ছে ফরিদপুরের হাতে মাখা ইলিশ। ইলিশগুলো সাইজ গুলো তো মানে এটা তো মানে বেস্ট। একদমই। আর তার সঙ্গে থাকছে হচ্ছে মিষ্টি, এটা চেঞ্জ হতে পারে, আর পান। দারুণ। যেমন বলেছিলাম পান্তা ভাতও আছে, চলো ওইগুলোই দেখো। নেক্সট যেমন বলছিলাম পান্তা ভাত, এই দেখো পান্তা ভাত, ওফ কি দারুণ লাগছে গো, এটা এক্সিলেন্ট। আর এইটা হচ্ছে বেসিক্যালি পুরো থালিটা যেটা মৌ বলবে। তার সঙ্গে থাকছে একটা ড্রিঙ্ক, মানে কাঁচা আমের এটা থাকছে। মানে দেখো তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি। প্রথমে শুরু করছি বিক্রমপুরের রসুন মরিচ ভর্তা দিয়ে, তারপরে হচ্ছে আম কাসুন্দি মাখা, তারপরে হচ্ছে তোমার ডাল ভর্তা, তারপরে হচ্ছে লাউ পাতা বাটা, তারপরে আলু ভর্তা, তারপরে হচ্ছে ঝিঙে পাতা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর ফাইনালি আমাদের ফেভারিট ঝিঙে বাটা মুরগি। এইটা পুরোটাও তোমরা পেয়ে যাবে। আর এটা তো ইজিলি মানে একজনের জন্য একটাই তো ইজিলি শেষ হয়ে যাবে। আর সেটা ছাড়া একটা নতুন আইটেমস ইন্ট্রোডিউস হয়েছে, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। চলো সেটা এখানে রাখা আছে, স্পেশাল ডেজার্ট, এটা এখনই রিভিল করবো না, পরে জানাচ্ছি। তারপরে থাকছে হচ্ছে এটা হচ্ছে তিল ভর্তাতে কই, তারপরে হচ্ছে লেবু লঙ্কা কাতলা, এগুলো হচ্ছে নতুন এডিশন হয়েছে। আর এইটা দেখো খুব ইন্টারেস্টিং একটা স্টার্টার, এইটা তোমাদেরকে একটা ভেঙে দেখায়। এই দেখো ভেতরে গেস করো কি আছে। নারকেল দেখতে পাচ্ছ, আর আরেকটা কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে রিভিল করবো না, পুরো হেসে হেসে ট্রাই করতে হবে। আরেকটা লাস্ট আইটেম দেখো, এটা হচ্ছে হোয়াইট কোরমা গ্রেভিতে মাটন। গন্ধটা তো দারুণ। তো ভান্তা বলছে, আজকে খাচ্ছি পান্তা ভাত এখানে এসে। পান্তার মধ্যে এত কিছু দিয়ে আমি কোনো দিন খাইনি আজ পর্যন্ত, এটা ফার্স্ট টাইম খাচ্ছি। আর এটাতে আরেকটু মোস্টলি জল, জল তো দাওই না অল্প, জল অল্প দিও না, ভর্তাগুলো দিয়ে ভালো করে খাও। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখছি কিরকম। নতুন আরেকজন তো শুরুই করে দিয়েছে। যেরকম বললাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। গাড়িগুলো এখানেই আছে। আর আজকের ব্লগটা সেই জন্য এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। একটা হেডস আপ দিয়ে দিই যে আমাদের যে নেক্সট ব্লগটা আসবে সেটা কিন্তু আবার হচ্ছে একটা জায়গায় আমরা যাচ্ছি বেড়াতে, সেই ব্লগটা সেখানকার হবে। মানে চলবে কয়েকটা দিন সেরকম, বিকজ আমরা সেখানে গিয়ে থাকছি কয়েকদিন। সো সেই জন্যে নেক্সট ব্লগটা একদম পজিটিভলি দেখতে ভুলো না। সো তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে। সো ততক্ষণের জন্য বাই বাই।